আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। আজকে বিষয়টি হচ্ছে, সকলেই নামাজ এবং ধার্মিক, নেককার, মুত্তাকিন, পরহেজগার ব্যক্তি, কিন্তু দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কিছু আমল দিয়ে আমরা কাজকাম করি, কিন্তু তার উপকারিতা আসে না এই জন্য যে আমরা প্রত্যেকটা কাজের জাকাত আদায় করতে হয়। যদি জাকাত আদায় করতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ কাজগুলো, সম্পূর্ণ বিষয়গুলো আপনি সাকসেসফুল হতে পারবেন, কার্যকারিতা আসবে। প্রত্যেকটা কাজের কিছু নিয়ম থাকে, যদি নিয়মগুলো আপনি মানেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন, কাজ হাসিল হয়ে যাবে। আজকের গুরুত্বপূর্ণ আমল, যে আমলটি সকলেই জানেন, আজকের আমলটি হচ্ছে সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে সূরাটি আছে, এই সূরাটি দিয়ে আপনি কিভাবে জাকাত আদায় করে প্রত্যেকটা কাজ হাসিল করতে পারবেন, প্রত্যেকটা কাজ আপনি কমপ্লিট করতে পারবেন, এই সম্পর্কে আলোচনা। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদবির নিয়ে উপস্থিত হই। সেক্ষেত্রে সকলেই আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমি মোটামুটি কিছুদিন অসুস্থতা থাকার কারণে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পারিনি, ভিডিও দিতে পারিনি। সেজন্য সকলের প্রতি আমার দোয়ার আবেদন, সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন যে মহান রব্বুল আলামিন আমাকে যেন সুস্থতা দান করেন এবং ভালো রাখেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে যেন নেক হায়াত দারাজ করেন এবং সুস্থ রাখেন, আমিন। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, সূরা ফাতিহা দিয়ে আপনি কিভাবে পরিপূর্ণভাবে প্রত্যেকটা কাজ আপনি হাসিল করবেন, এই সম্পর্কে আলোচনা। আজকের এই কিতাব থেকে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হলাম। কিতাবের নাম হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে জারফুক এবং শিক্ষার্থীদের জন্য এক অদ্বিতীয় গ্রন্থ। কিতাবের নাম হচ্ছে তিব্বে রুহানি। এই কিতাবের ভিতরে 24 নম্বর পৃষ্ঠায় সূরা ফাতিহা জাকাতের আমলসমূহ দেওয়া হয়েছে। আপনি সূরা ফাতিহার জাকাত এবং আমল কিভাবে করবেন, নিয়মটি আমি বলে দিচ্ছি। এশার নামাজের পর থেকে সুবে সাদেকের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে নির্দিষ্ট কোনো একটি জায়গায় একাধারে 40 দিন পর্যন্ত নিচের এই আয়াতগুলো যদি পাঠ করতে পারেন। আয়াতগুলো কি, আমলগুলো কি? 1 নম্বর ইস্তেগফার 11 বার পাঠ করবেন, 2 নম্বর দরুদ শরীফ 11 বার পাঠ করবেন, 3 নম্বর সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, 4 নম্বর দরুদ শরীফ আবার 11 বার পাঠ করবেন। এইভাবে যদি আপনি 41 দিন আমল করার পর আপনি সূরা ফাতিহার আমল হয়ে যাবেন। তারপর থেকে প্রতিদিন কমপক্ষে সূরা ফাতিহা 7 বার পাঠ করতে হবে। ইনশাআল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে যে কোনো কাজ সফল হবে। এখানে বলছেন যে সূরা ফাতিহার জাকাত কিভাবে আদায় করবেন, কিভাবে আমল করবেন, নিয়মটি আবার বলে দিচ্ছি।
যেখানে আমল করবেন নির্দিষ্ট একটি জায়গা লাগতে হবে, সেখানে একাধারে 40 দিন পর্যন্ত এই আমলগুলো করবেন। 1 নম্বর ইস্তেগফার 11 বার পাঠ করবেন, 2 নম্বর দরুদ শরীফ 11 বার পাঠ করবেন, 3 নম্বর সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, 4র্থ নম্বর দরুদ শরীফ শেষে আবার 11 বার পাঠ করবেন। 41 দিন যদি এইভাবে আমল করতে পারেন, সূরা ফাতিহার যাকাত আদায় হয়ে যাবে। এবং তারপর থেকে আপনি প্রতিদিন কমপক্ষে 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে যে কোনো কাজ করলে সফল হবে, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। জি, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আপনারা যে কোনো বিষয়ে আমল করেন না কেন, তার ভিতরে যাকাত আদায় করতে হয়। বিভিন্ন ভাই ব্রাদার আছে আমল করে, তদবির করে, দেখা যায় ঠিকমতো উপকারিতা আসে না। যে প্রত্যেকটা কাজের নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মেনে যদি আপনি আমল করেন, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা সকলেই উপকার পাবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।